ওয়েলকাম ভিউয়ার। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গে যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে 2010 সালের পর থেকে, সেই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দাখিল করা হয়েছে। যেই এসএলপির ডায়েরি নম্বর কত 27287 এবং যার এসএলপি কেস নম্বর কত 17751 থেকে 17755 এবং এই মামলাটি কিন্তু এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং। এবং লাস্ট যে এই মামলাটির হিয়ারিং ডেট ছিল, সেই হিয়ারিং ডেটে কিন্তু মামলাটি হয়নি এবং সেই সময় আমরা দেখেছিলাম একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল গত 18/3/2025-এ। এবং ইতিমধ্যে আমরা এটাও দেখেছি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই 18/3/2025-এর যে সম্ভাব্য কজ লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে 92 সিরিয়ালে কিন্তু এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে। তবে সেটি একটি সম্ভাব্য লিস্টে থাকলেও এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যে আপডেট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগামী 18/3/2025-এ অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার ডিভিশন বেঞ্চে কলিং নম্বর 46 বা সিরিয়াল নম্বর 46-এ এই মামলাটিকে কিন্তু লিস্টেড করা হয়েছে। তবে শুধু এই মামলাটি কিন্তু আগামীকাল উঠছে তা নয়, এই মামলাটির সঙ্গে কিন্তু আরও অনেকগুলি মামলা কিন্তু কানেক্টেড আছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে ঘিরেই। এবং মোট 9টি মামলা কিন্তু এই যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই মামলার সাথে কিন্তু কানেক্টেড আছে, যেটি আমি আগের ভিডিওতে বলেছি যে কজ লিস্টে কিভাবে মেনশন করা হয়েছে সেই 9টি মামলাকে। অতএব এখন শুধু দেখার অপেক্ষা যে আগামীকাল মামলাটি কি হতে চলেছে জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে। ধন্যবাদ।